ওই তো ড্রাগন আসছে, সবাই প্রস্তুত হও। দেখুন মহারাজ, ওই ড্রাগন কত ভয়ঙ্কর, সে কি করে মুখ দিয়ে আগুন ছুটছে। হ্যাঁ দেখছি, কিন্তু যে করে হোক এই ড্রাগনকে আমার চাই চাই। সৈনিকরা সবাই ছড়িয়ে পড়ো আর অস্ত্র প্রস্তুত করো, ড্রাগন আসলে এবার চারিদিক থেকে আক্রমণ করবে। মহারাজ, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলুন, আমাদের অর্ধেক সেনারা ওই ড্রাগনের আগুনে পুড়ে মারা গেছে। এই ড্রাগনকে হারানোর মতো কোনো অস্ত্র আমাদের নেই, আমাদের কোনো অস্ত্রই এই ড্রাগনের শক্ত চামড়া ভেদ করতে পারছে না। আমরা এইভাবে আর কিছুক্ষণ থাকলে আমাদের কেউই বেঁচে ফিরতে পারবো না। ঠিক আছে চলো, কিন্তু এই ড্রাগনকে আমি মেরেই ছাড়বো। দ্রুত সেনাদের পিছু হটতে বলো। সেনারা পিছু হাঁটো। সেনাপ্রধান, আমি আমার সৈন্যদের নিয়ে কত রাজ্য দখল করেছি, আর আজ এই সামান্য ড্রাগনের কাছে গিয়ে পিছু হটতে হলো। এই হার আমি কিছুতেই ভুলতে পারছি না। মহারাজ, ওই ড্রাগন তো কোনো সাধারণ ড্রাগন না, দেখলেন না ওর কাছে আমাদের সকল অস্ত্র অকেজো। তার মানে ওই ড্রাগনকে হারাতে হলে প্রথমে আমাদের বিশেষ হাতিয়ার তৈরি করতে হবে। হ্যাঁ মহারাজ, আমরা যদি বিশেষ কোনো অস্ত্র তৈরি করতে পারি তাহলে হয়তো ওই ড্রাগনকে হারাতে পারবো। মন্ত্রী, তাহলে রাজ কারিগরদের দিয়ে বিশেষ হাতিয়ার তৈরি করো, যা দিয়ে আমরা ওই ড্রাগনকে হারাতে পারবো। মহারাজ, আমাদের কারিগর এর চেয়ে ভালো হাতিয়ার তৈরি করার ক্ষমতা রাখে না। তবে শুনেছি আমাদের রাজ্যের পূর্বাঞ্চলে এক কামার আছে, যে বিশেষ বিশেষ হাতিয়ার তৈরি করতে পারে। বেশ, তাহলে তুমি আজই সেখানে যাও আর তাকে দিয়ে বিশেষ হাতিয়ার তৈরি করে নাও। কিন্তু মনে রেখো, ওই হাতিয়ার যদি কার্যকর না হয় তাহলে ওই কর্মকারকে কঠিন শাস্তি পেতে হবে। জি হুকুম মহারাজ, আমি এখনই গিয়ে সেই কামারের সঙ্গে কথা বলছি। মহারাজ, আমাদের এত বড় বড় রাজকারিগর থাকতে মন্ত্রীর কথায় আপনি সাধারণ কামারকে ভরসা করছেন? সেনাপ্রধান, আমাদের এত দক্ষ কারিগর দিয়েও যখন কিছু হলো না, তখন তো আমাদের অন্যকে ভরসা করতেই হবে। তবে তুমি চিন্তা করো না, মন্ত্রী যখন বলেছে নিশ্চয়ই সে কোনো সাধারণ কর্মকার না। বাবা, আমরা এত কষ্ট করে লোহা পেটাই, তবুও তো আমাদের ভাগ্যের চাকা ঘোরে না। আমাদের কি সারা জীবন এভাবেই কষ্ট করে চলতে হবে? হ্যাঁ রে বাপ, আমাদের মতো গরিবদের কপালে এর চেয়ে বেশি সুখ লেখা নেই। আচ্ছা বাবা, আমরা তো অনেক ভালো ভালো তলোয়ার বানাই, একবার মহারাজের কাছে আমাদের তলোয়ার নিয়ে গেলেই তো হয়। সে যদি আমাদের তলোয়ার দেখে পছন্দ করে তাহলে আর আমাদের দুঃখ থাকবে না। আমাদের তলোয়ার যতই ভালো হোক না কেন, ঘুষের কাছে খারাপ হয়ে যাবে। আমরা তো আর ঘুষ দিয়ে তলোয়ার রাজার সামনে পর্যন্ত পৌঁছতে পারবো না। নে, কাজটা তাড়াতাড়ি শেষ কর দেখি। এ কি মন্ত্রী মশাই, আপনি আপনি গরিবের বাড়িতে? হ্যাঁ, বাঁচতে হলো। তা যদু কামার কি বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আছে, ওই তো ভিতরে কাজ করছে। কই গো, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কে এসেছে। কি হলো, এসো। নমস্কার মন্ত্রী মশাই, আপনি আপনি গরিবের বাড়িতে? হ্যাঁ, এক বিশেষ কারণে তোমার কাছে এসেছি। শুনেছি তুমি নাকি বিশেষ বিশেষ হাতিয়ার তৈরি করতে পারো। তা তুমি কি একটা বিশেষ হাতিয়ার তৈরি করে দিতে পারবে? কি যে বলেন মন্ত্রী মশাই, আপনাদের এত ভালো ভালো কারিগর থাকতে আপনি আমার কাছে হাতিয়ার তৈরির জন্য এসেছেন? হ্যাঁ, তোমার কাছে এসেছি কারণ আমাদের কারিগর সেই রকম অস্ত্র তৈরি করতে পারেনি, যা দিয়ে আমরা ওই ভয়ঙ্কর ড্রাগনকে ঘায়েল করতে পারবো।
হ্যাঁ, আমি তেমন একটা অস্ত্র হাতিয়ার তৈরি করে দিতে পারবো যা দিয়ে একটা আস্ত পাথরকেও দ্বিখণ্ডিত করতে পারবেন। আবার চাইলে একটা চুলকেও চিরে 4 ভাগ করতে পারবেন। আশা করি তেমন অস্ত্র তৈরি করলে সহজে ওই ড্রাগনকে হারাতে পারবেন। তুমি যদি সত্যি এমন হাতিয়ার তৈরি করে দিতে পারো যাতে ওই ড্রাগনকে হারানো যাবে, তাহলে মহারাজ তোমাকে উপযুক্ত পুরস্কার দেবে। কিন্তু মনে রেখো, অস্ত্র যদি কার্যকর না হয় তাহলে মহারাজ রাগান্বিত হবে।